তো আসুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 7 নম্বরে বেলালকে কিনে আনলেন। বেলালকে কিনে আনার কথা অত লম্বা। আমার ভাইরা, বেলাল নির্যাতিত বেলালের পাশে গিয়ে আবু বকর দাঁড়াইলেন, বললেন, বেলাল জিকির আস্তে করো, জোরে জোরে জিকির করো, তোমার কান বেশি মারে, কষ্ট লাগে তো আমরা, তোমার তো কোনো উপকার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেছেন, আওয়াজ বড় হয়ে গেছে। আবার গিয়ে বলছেন, বেলাল আস্তে জিকির করো। আচ্ছা ঠিক আছে, আওয়াজ বড় হয়ে গেছে। এখন চতুর্থবার হযরত আবু বকরের আওয়াজ একটু চড়া। বেলাল, বারবার তোমাকে বলছে জিকির আস্তে করার জন্য, কথা দাও, কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায়, কারণটা কি? আচ্ছা, বেলাল বুঝতে পেরেছেন আবু বকর কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে বারবার বলার কারণে, মহব্বতের কারণে বিরক্ত, রাগ গুসার কারণে না, মহব্বতের কারণে একটু বিরক্ত। কেন আমি কথা রাখি না? এবার তিনি ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী আবু বকর, শোনেন শোনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, শুরুটাও আমি আস্তেই করি, কিন্তু আমি যখন আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবের ভিতরে পাইতে আরম্ভ করি। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, আওয়াজ করে বলেন, আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, বেলাল বলেন না, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি যখন আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে পড়ি, আল্লাহর নামের স্বাদ আর মজার মহাসাগরে ডুব মারি, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। ওই সময় কাফির বেঈমানেরা আমার উপরে কেমন জুলুম নির্যাতন করে, আমি বেলাল মোটেও টের পাই না। ও মুসলমান, সে আল্লাহর নামের মজা এখনো নাই না আছে? আওয়াজ করে বলেন নাই না আছে? তাহলে আসুন, আল্লাহর নামের ভিতরে যদি মজা থাকে, দুনিয়ার আর কি মজা আপনি চান? আমার আল্লাহর নামের মজা তো কখনোই কমে না, আরো যত বেশি উচ্চারণ করবেন তত বেশি বাড়বে বাড়বে বাড়বে, কমে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ১৫০০ বছর যাবত আজান হইতেছে, মজা কমে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। হে মুসলমান, আওয়াজ করে বলেন, এই সূরা ফাতিহার তিলাওয়াত নামাজের ভিতরে মাঝে মাঝে হয়? মাঝে মাঝে হয়, কিছু কিছু রাকাতে হয়, সব রাকাতে হয়, সব রাকাতে হয়, সব রাকাতে হয়, তারপরও কি মজা কমছে নি? তাহলে আল্লাহর নামের মজা কমে না বাড়ে? ১৫০০ বছর যাবত মুসলমানেরা তেলাওয়াত করতে আছে, লাখ লাখ মুসলমান নয়, কোটি কোটি মুসলমান তেলাওয়াত করছে, এখনো পর্যন্ত সূরা ফাতিহার তেলাওয়াতের মজা বিন্দু পরিমাণ কমে? বেলাল ডাক দিয়ে কোন নবীর সাহাবী আবু বকর, আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে যায়, আমার আওয়াজ কেমনে বড় হয় তাও বুঝি না, নির্যাতন কি হয় তাও আমরা টের পাই। আমি টের পাই না। ও ভাইরা, আমরাও যদি আল্লাহর নামের জিকির করতে পারি, আমরাও যদি ওই মজা পর্যন্ত যাইতে পারি, দুনিয়ার কোন কাফের বেঈমান আমাকে আপনাকে কি বলবে আর কি করবে আমাদেরও খবর থাকবে না। আমরাও দুনিয়ার কাফের বেঈমানদেরকে বলে দিতে চাই, আমরা বেলালের উত্তরসূরি, আল্লাহর নামের জিকির করতেছি, করতেই থাকবো। দুনিয়ার কারো চোখ রাঙ্গানোর কারণে হুমকি দামকিতে মুসলমান আল্লাহর জিকির ভুলে যাবে না। কারো হুমকি দামকিতে মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে রাজি তো? ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে লইছি, আলহামদুলিল্লাহ।
হযরত আবু বকর সিদ্দিক এইবার চিন্তা করলেন, হায় হায় রে, এই গোলামের ব্যাপারে কি করা যায়, বেলালের ব্যাপারে কি করা যায়। একদিন রাস্তায় বের হলেন, বের হয়ে দেখে বেলালের উপরে নির্যাতন চলছে। বেলালের মালিক পাপিষ্ট, দুষ্ট, নষ্ট উমাইয়া বিন খালফ উপস্থিত। ডাক দেখো, ইয়া উমাইয়া। আর দেরি করেন নাই, চান্স পাইছেন সামনে। হযরত আবু বকর কিন্তু সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, জেনতেন লোক না যে কিছু বললেই কেউ একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন লোক না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া উমাইয়া আলা তাত্তাকিল্লাহ ফি হাদাল মিসকিন। এই অসহায় মানুষটা কেমন করে মারো, একটু কি ভিতরটা কামড় দেয় না, একটু ভয় লাগে না? উমাইয়া সুযোগ বুঝে কয়, এত দরদ লাগলে কিনা লয়ে যাও না। আপনাদের কি মনে হয় এই কথা বলার দ্বারা আবু বকর বেজার? আবু বকর মনে মনে কবে থেকেই খুঁজতেছে যে এমন একটা সুযোগ নি পাওয়া যায়, তোর মতো খারাপ দিকে এর সাথে কথা কয় না। এখন মনে মনে খুশি হয়ে কয়, আচ্ছা ঠিক আছে, কিনেই নিয়ে যাবো, বল কি দেওয়া লাগবে। হ্যাঁ, তোমার একটা দামি গোলাম আছে আবু বকর, এই গোলামটা দিতে হবে, এটার নাম নিস্তাস। এই নিস্তাস নামক গোলামটা যদি দিয়ে দাও আর নগদ আরো কিছু টাকা দিয়ে দাও, তাহলে আমি বেলালকে দিয়ে দেবো। উমাইয়া বিন খালফের আশা ছিল এত চড়া দামে নিবে না, কারণ গোলাম হিসাবে বেলালের দাম 1000 হইলে নিস্তাসের দাম 10,000। এত ব্যবধান, কারণ বেলাল কালো বিশ্রী। এই জন্যে হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র বলছেন যে নিস্তাসকে দিয়ে দিতে হবে, কিছু সাথে নগদ অর্থ দিতে হবে, হযরত আবু বকর আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, বেলালকে আমি নিয়ে নিলাম, নিস্তাসকে দিয়ে দিলাম, তোমার চাহিদা মতো নগদ অর্থ দিয়ে দিলাম। এখন তো উমাইয়া মনে হচ্ছে আসমান থেকে জমিন সবগুলো বড় হয়েছে। কি হইল? ডাক দিয়ে আবু বকর, তোমাকে তো জানতাম তুমি একজন বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, এখন তো দেখছি কালেমা বলে তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে। আর একটু আস্তে করলেন না বুঝলেন? কেন মায়া আমাকে এই কথা কেন বলছি? এত কম দামি গোলাম বেলালকে দিয়ে এত দামি গোলাম নিস্তাসকে কেমন করে দিতে রাজি হয়ে গেল, এই জন্য বলছি। আচ্ছা আবু বকর ডাক দেখো, মাইয়া তুই দেখোস কালো বেলাল, আর আমি আবু বকর দেখি জান্নাতি বেলাল। দেখার মধ্যে বেশ কম। তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল। ইয়া দামে কম হয়, আবার অনেক জিনিস দেখতে ছোট দেখা যায়, কিন্তু অনেক 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 বেশি দামি হয়। কথা কন? এটা দেখেন তো, 5 কেজি আলু আর 1 তোলা জাফরান। জাফরান চিনেন নি আপনারা? হ্যাঁ, 5 কেজি আলু দিয়ে 1 তোলা জাফরান কেন যাবে মনে হয়? যে না, কেনা যাবে না। তাহলে সময়টা যদিও কম, বার হলো শুক্রবার, সৈয়দুল আইয়াম, আর এই শুক্রবারের মধ্যে আবার আসরের নামাজের পরের সময়টা বেশি গুরুত্বপূর্ণ। কোবাইলে মাগরিব বা মাগরিবের আগ মুহূর্ত, এই যে সময়টা, এই সময়টা হলো দোয়া কবুলের সময়। এই জন্য সময়টাকে আমরা মিনিট হিসাবে না, একেবারে সেকেন্ড হিসাবে কাজে লাগাইতে চাই। আপনারা কি একমত? সবাই একমত? যাতে করে কোনোভাবেই সময়টা নষ্ট যেন না হয়। সব জবানে বলেন, নষ্ট যেন। দেখেন, আমরা আমাদের হায়াত নামের মূল্যবান এই জিনিসটা, হায়াত, এটা আমরা অনেক দামি জিনিস হওয়ার পরেও আমরা অহেতুক আমাদের এই মূল্যবান হায়াত নষ্ট করি। এটা নষ্ট করবো না। একটা কথা শুধু আপনাদেরকে বলছি, হযরত আকতাস হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে হযরত ইমাম জুরজানি রহমতুল্লাহ আলাইহি, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাখতি রহমতুল্লাহ আলাইহি, ওনার সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখেন যে হযরত ইমাম জুরজানি আল্লাহর ওয়ালি আটা পানি দিয়ে গুলে এমনি খায়, রুটিও বানান না। তো জিজ্ঞেস করলেন, হযরত রুটি কেন বানান না? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি যদি না বানাই, যেই সময়টা বাঁচানো যায়, এই সময়টার ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ পড়তে পারি। সবগুলো জবান খুলেন না একটু? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একবার সুবহানাল্লাহ বললে তো অনেক লস। হ্যাঁ,
একবার সুবহানাল্লাহ বললে অনেক লস না অনেক লাভ? তাহলে সবগুলো জবান খুলে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা আরেকটু জোরে কোন, এটা আরেকটু জোরে কোন। ঢাকা শহরে তো অলিতে গলিতে শয়তান ঢুকে থাকে, কথা বুঝেন না? এক গলি থেকে একটু ধাক্কা দিবেন তো আরেক গলি থেকে দাঁড়ায় থাকবে, এটা তো বেহায়া। হ্যাঁ, শয়তান শয়তান বেহায়া। আরে বেহায়া না হইলে শয়তান হইব কেমনে? হ্যাঁ, এই জন্য বর্তমান সময়েও যারা শয়তানি কাজ করে এইগুলোও বেহায়া। এই জন্য আল্লাহু আকবার আওয়াজটা এতটুকু বলিষ্ঠ হইতো যাতে কোনো অলিতে গলিতে আর লুকাইয়া থাকতে না পারে। আমার তো মনে চায় যে বাংলাদেশে আমরা শয়তান রাখবোই না। আল্লাহু আকবার আওয়াজটা এমন ভাবে হবে যেন বাংলাদেশে শয়তান থাকতেই না পারে। জায়গা ইন্ডিয়া গিয়ে নরেন্দ্র মোদীর কাঁধে উঠে বসে থাকবে। রাজি না? সবাই রাজি? তাহলে আরেকবার মহব্বতের সাথে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখন আপনাদের এই আওয়াজের দ্বারা শয়তান, এই আওয়াজটা যত দূর গেছে অন্তত দূরের ভিতরে শয়তান, এর ভিতরে যতগুলো মানুষ আছে তারা সব প্রত্যেকের ভিতরে একটা কথা জাগতেছে, সর্বনাশ তাড়াতাড়ি যা। মনে করছিলাম আসরের পরে এত মানুষ হইবে না, বোঝা যাইতেছে প্যান্ডেল ভরা। ঠিক না? কষ্ট হচ্ছে মনে হয়। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমি তো গ্রামের মানুষ, আপনারা রাজধানীর মানুষ, এত শুদ্ধ করে আবার আমি বলতেও পারি না, কিছু গ্রামের কথা চলে আসে আর কি, কথা বুঝেন না। তারপরে আপনারা বুঝে নেবেন আর কি, মেহরবানি করে। হ্যাঁ, বুঝে নেবেন। মুহতারাম হাজরিন, ছোট্ট এক সূরা তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল আসর। যেহেতু আসরের নামাজের পরে বয়ান, এই জন্য একটু চিন্তা করলাম যে এই সূরাটা পড়লে মনে সময়ের সাথে একটু মিলে বেশি, তাই না? আসেন প্রথমে তর্জমাটা শুনি। একেবারেই আমি আবারও অনুরোধ করছি যে একেবারে আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমানদার। 2 নম্বর যাদের কোয়ালিটি ওয়ামিলুস সালিহাত, নেককার। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে সত্যের উপদেশ দেন। 4 নম্বর কোয়ালিটি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দান করেন। এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত, এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত তথা জাহান্নামী। আর এই 4 গুণওয়ালা মানুষ লাভবান তথা জান্নাতি। আল্লাহ অন্য আয়াতে ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমানদার হবে, নেককার হবে, তারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান। যাইতে চাই না জান্নাতে? সবাই যাইতে চাই না? মনে চায়নি? নাই সানার ঘরে বাড়ি চলবে? হ্যাঁ, জান্নাতের বাড়ি এরকমই। আল্লাহ, তো জান্নাতে আমাদের যাইবার প্রয়োজন, জান্নাত আমাদের যাওয়ার ইচ্ছা, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন কবুল করেন। মোটামুটি ভাবে শাব্দিক তর্জমা বললাম। এবার আসেন এই সূরাটি আল্লাহ কেন নাজিল করেছেন। লম্বা করে বলার মতো সময় তো এমনিতেই নাই, তারপরেও আমি একেবারেই আরো ছোট করে কিভাবে বলা যায় তা চেষ্টা করছি। তবে তার আগে একটু কথা আমাদেরকে জানতে হবে। সূরাটি নাজিল হয়েছে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। এই নামে একজন ব্যক্তিকে চিনেন তো আপনারা? সানারবাড়ির, মাতোয়াইলের, যাত্রাবাড়ির? তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা বললে আমরা যাকে চিনি তিনি ইসলাম জগতের প্রথম মুসলমান, নবীজির সুখ দুঃখের সাথী, নবীর হিজরতের সাথী, নবীর ইন্তেকালের পরে উনি প্রথম খলিফাতুল মুসলিমিন, আবার উনার ইন্তেকালের পরে উনি হয়েছেন নবীজির রওজা শরীফের সাথী। কয়টা বলছি? 5টা। তো এই 5টার উপরে যদি 5 মিনিট করেও বলতে হয় তাহলে তো 25 মিনিট লাগে। আর 5টার বাইরে যদি আরও কিছু বলি তাহলে উনার ব্যক্তিত্বের উপরে আরও অনেকক্ষণ সময় লাগবে, আমি এত দূর পর্যন্তও যাইতে পারবো না। তবে একটা কথা শুধুমাত্র বলছি, একেবারে অল্প বয়সী যখন আবু বকর, সেই সময় থেকে একটা ছোট্ট কথা আপনাদের সামনে তুলে ধরে সামনে আগানোর চেষ্টা করব। খেয়াল করবেন, নবীজির সামনে একদিন সাহাবায়ে কেরাম বসা, কিছু আলোচনা হচ্ছে, মুজাকারা যাকে বলে তাবলীগের ভাষায়। এই মুজাকারার মধ্যে প্রাধান্য ছিল
কে কি কারণে কিভাবে ইসলামের দিকে ধাবিত হয়েছ এই সম্পর্কিত একটু আলোচনা করো। অন্যরা বক্তব্য দিয়েছেন, সিরিয়াল আসছে হযরত আবু বকরের। আমি খুব যেহেতু মূল কথাটা বলা আমার উদ্দেশ্য, এই জন্য অন্যগুলো না, একেবারে এই জায়গা। হযরত আবু বকর সিদ্দিক এবার দাঁড়ায় উনি ওনার কথা বলতে শুরু করলেন। বলতে গিয়ে যা বলছেন এবার একটু খেয়াল করে শোনেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট থাকতেই আমার আচার আচরণে কথাবার্তায় আমার আব্বা আম্মা আমার উপরে অনেক বেশি আশাবাদী ছিলেন যে এই ছেলে বড় হয়ে কোনো একটা কিছু হবে। সেই জন্যে আমি তাদের খুব প্রিয় ছিলাম। আমি যখন একটু বড় হয়ে উঠছি মাত্র, তখন আমার আব্বা আমাকে ধর্মকর্ম শিখানোর জন্যে আমাকে একদিন মণ্ডপ নিয়ে গেছে। মণ্ডপ বুঝেননি? যেখানে তারা পূজা করে, পূজা দেয়, মন্দির, যেখানে মন্দিরগুলো মূর্তিগুলো থাকে সেখানে মন্দিরে নিয়ে গেছে, পূজা মণ্ডপে। তো আমাকে নিয়ে আমার আব্বা মূর্তিগুলো দেখায় বলতেছে, এটা তোমার মাবুদ, এটা তোমার মাবুদ, এটা তোমার মাবুদ, এটা তোমার মাবুদ, তুমি এদের কাছে যা চাইবা তারা তা তোমাকে দিবে। কথা বলছেন না? চিনাই দিছে। আপনাদের কি মনে হয় দিতে পারবে? তো দেওয়ার কোনো ক্ষমতা আরে দিবে তো না। তাদের সামনে, মূর্তির সামনে যে খাবার দেওয়া হয় তার অনুসারীরা দেয়, মাবুদ রে আবেদেরা খাওয়ায়। আপনারা বুঝছেন না মনে হয়। মাবুদ যার ইবাদত করা হয়, যারা ইবাদত করে তাদেরকে বলে আবেদ। ও মুসলমান, আমরা আমরা মাবুদের কদমে সেজদা দেই কেন? মাবুদ আমাদেরকে বানাইছেন, মাবুদ আমাদেরকে থাকার জায়গা দিয়েছেন, মাবুদ আমাদেরকে খাওয়াইতেছেন। হ্যাঁ, رب كريم বলেন, يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তরজমা সবটা করা যাবে না, মূল কথাটা হলো আল্লাহ ওই দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত কর যে রব 1 নম্বর তোকে বানাইছেন, 2 নম্বর তোকে আসমান জমিন ফ্লোর আসমান ছাদ বানায়া তোর থাকার জায়গা করে দিয়েছেন, 3 নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে তোর খানার ব্যবস্থা করে ওই মালিকের কদমে সেজদা দে। তাহলে আমরা কেন আমাদের মাবুদের কদমে আমরা সেজদা দিই কেন? মাবুদ আমাকে বানাইছেন, মাবুদ আমাকে থাকার জায়গা দিয়েছেন, মাবুদ আমাকে খাওয়ার ব্যবস্থা করে। আর এরা এমন মাবুদের ইবাদত করে, মাবুদ রে এরা নিজেরা ওই খাওয়ায়ও না, খানা দে, মাবুদে খাইতে ও পারে না। তো দেখেন, এরপরে আবার মাসি আইসা এই খানা হাইজেক করে নিয়ে যা বাঁচাইতে, দেখেন না বাঁচাইতে, মাসি এসে নিয়ে যা। ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ কয় মাসি এসে সামনে থেকে কলা, সিরা, মুড়ি, দুধ, আরো ফল ফ্রুট এগুলো খেয়ে চলে যায়, কিন্তু মাসির হাত থেকে খাবারটাও বাঁচানোর ক্ষমতা নাই। আল্লাহ যাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা পূজা করে তারাও দুর্বল, যার পূজা করে হেও দুর্বল। আর আমরা যে মাবুদের ইবাদত করি সেই মাবুদ দুর্বল না সবল? জোরে। মাবুদ যদি সবল হয় তাহলে আবেদ দুর্বল হতে পারে না। মাবুদ যদি শক্তিশালী হয় তাহলে তার গোলাম শক্তিশালী হয় না। এই মিয়া, এলাকায় যদি কোনো মানুষ প্রভাবশালী হয় তার দোকানের কর্মচারীও প্রভাবশালী হয়। তাহলে দুনিয়ার জীবনে আমরা দেখি কোন শক্ত কোন প্রভাবশালী ব্যক্তির দোকানের কর্মচারী হইলে কর্মচারীর জগতে যদি তার প্রভাব বেশি হয়, তার যদি পাওয়ার হয়, আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি দুনিয়ার সব গোলামদের মধ্যে ইমানদারদের প্রভাব বেশি হবে। কিন্তু আমরা ডুবছি কোন জায়গায়? আসলে যেই মালিকের গোলাম হওয়ার দরকার ছিল আমরা গোলাম হতে পারিনি। হ্যাঁ, কর্মচারী যদি ডিউটি ঠিক মতো না করে তাহলে মালিক তার প্রতি মনোযোগ থাকে না। তো আমরাও ওই গোলামি করতে না পারার কারণে মালিক হ্যাঁ
এই জন্যে অনেকে আমাদের দিকে চোখ রাখা, কথা বোঝেন না? কেউ কেউ একটু আগ বাড়ায় এই দেশের উপরে হামলা করতে, আরো 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 অনেক কিছু অনেক কিছু। ও মুসলমান, আমি এতটুকু শুধু বলি, আচ্ছা শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজ যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। শুধু আসেন একটু গোলাম হয়ে যায়। কার? শরম করে নাকি? আমরা আর কারো গোলাম হতে রাজি না, দুনিয়ার কারো গোলাম হতে রাজি না। গোলাম হইব তো একজনের হইব, হ্যাঁ একজনের গোলাম হইব, আর সকলের উপরে রাজত্ব করব। আল্লাহ তৌফিক দান করুন। যাক, আমি অনেক দূর চলে গেছি। এইভাবে দূরে যেতে থাকলে আমার মনে হয় কোনোভাবেই আলোচনা কোনো ফিনিশিং আসবে না সময়ের ভিতরে। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক বলেন, আব্বা আমাকে চিনাইয়া দিয়েছেন, মনে আছে তো আপনাদের? পরিচয় করেছেন, তোমার মা বৌদি, তোমার মা, এদের কাছে চাইলে তোমাকে দিবে। সিদ্দিক আকবরী কথা বললে নবী খুব কৌতূহলী হয়ে উঠলেন। আরে আচ্ছা, তারপর? আমি একটা সামনে দিকে দাঁড়িয়েছি, দাঁড়ায় বলছে, আমার পেটে খিদা লাগছে, খানা দেন। তারপর কফালাম ইউজিবনি, আমার কোনো উত্তর দেয় না। আমি বলছি না, মিরকাতুল মাফাতিহ আলা মিশকাতিল মাসাবিহ, মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ, লেখক ফকিহুল হানাফ হযরত আকদাস আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। সে মোল্লা আলী কারি তার মিরকাতুল মাফাতিহের ভিতরে আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাই এক হাদিসের একটা অংশ, এই অংশে সিদ্দিক আকবরের ব্যাপারে সেই কথাটি তিনি উল্লেখ করেছেন। তো দেখেন, আমাকে কোনো উত্তর দেয় না। তারপর একটু রাগ উঠছে, তারপর কি করছো? তারপর আর একটা সামনে গেছি, গিয়ে বলছি পিপাসা লাগছে, পানি দেন। এটাও কোনো উত্তর দেয় না। বললাম ইউজিবিনি, কোনো উত্তর দেয় না। তারপর মেজাজ আরো গরম হয়েছে, চাইলে দে তো নাও, কোনো কথাও কয় না। তারপর কি করছো? তারপর পাথর হাতে নিছি। পাথর হাতে নিয়ে এবার সামনে গিয়ে দাঁড়ায় বলছি, যা চাইছি দেন, আর না হয় একবারে কল্লা ফাটাই এলাম। তারপরও কোনো নড়াচড়া নাই, কোনো উত্তর নাই, কোনো আওয়াজ নাই। ঠিক মতোই মেজাজ গরম হয়েছে। এবার মারছি পাথর একেবারে দেবতার মাথার মধ্যে, একেবারে ঘাড় দিয়ে ভেঙ্গে জমিনে পড়ছে, ধ্রিং করে আওয়াজ, পুরা মণ্ডপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারপর তো হইচই শুরু হয়ে গেছে। কে করলো রে এই কাজ, কে করলো? কয় আবু কুহাফা উসমান ইবনে আমের, হযরত আবু বকর আব্বা। আবু কুহাফা উসমান ইবনে আমেরের ছেলে আবু বকর এই কাম করেছে। আব্বা একদিক থেকে লজ্জিত, অপর দিক থেকে চরমভাবে রাগান্বিত। লজ্জিত হইলো এই জন্যে যে এই খোদার ঘর ভেঙে গেছি, অন্যদের সামনে বাবা লজ্জিত হয়েছে। অন্যরা বলবে না এই কামটা কে করছে, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে। একটু শুনতে খারাপ লাগে, আরো কি জঘন্য কাম করছে, খোদার ঘর ভেঙে গেছে। আচ্ছা চিন্তা করে দেখেন, বলতে তো একটু লজ্জা থাকার কথা যে খোদার আবার কেমনে ঘর ভাঙে। হ্যাঁ, আমরা তো জানি আমরা খোদারে মারতে চাইছিল নমরুদে, তীর মারছিল। আল্লাহ কো রাখ, তুই আমারে মারতে চাস তো তোরে কেমনে মারি দেখ। এই জন্য আমার আল্লাহ কো তোরে আবার আরেকটা নমরুদ দিয়ে মারলে আমার একটু কুদরতের কলঙ্ক হয়, এই জন্য একটা মশা বানাইলাম। এত বড়টারে দিয়ে পাঠাইলে এটা হয় না। মশা নাকে ঢুকাই দিছে, আর এদিক দিয়ে আস্তে আস্তে ব্যথার পরিমাণ যখন বাড়ে, এবার মেসেজে আর কাজ হয় না। এখন থাপ্পড় দে, থাপ্পড়ে আর কাজ হয় না, বাড়ি দে। বাড়ি কি দিয়ে দিবে? বাড়ি কি দিয়ে দিবে? এটাও তো একটা বিষয়। এই জন্য জুতা ছাড়া আর কি আছে, জুতা দিয়ে বাড়ি দে। আমার আল্লাহ আমার এনি মারতে চাইবে তো জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করে দেব। তো দেখেন, আমার আব্বা লজ্জিত, রাগান্বিত। শুধু আমারে ছোট মুখ কামড়ার চোখ লাল নিয়ে এসে বাড়িতে আমার মার কাছে দেখা করে, নাও তোমার ছেলে নাও, মান সম্মান সব ডুবাই এলেছে। আরে কি হয়েছে? কি হয়েছে আর শিখাইও না, আর বলার দরকার নাই কি হয়েছে। আরে কি হয়েছে, কি করছে আমার ছেলে? কথা কইও না, খোদার ঘর ভেঙে গেলেছে। মা বুঝতে পেরেছেন কাজ তো জঘন্য, কাজ করে ফেলেছে। না জানি কোন সময় আগে আবার এখন ছেলের ঘর ভেঙে গেলে ভাবে রাগের কারণে হয়ে যেতে পারে। এই জন্যে
সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তখন আমার আম্মাকে একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। স্বামী, একটি বিশেষ কথা বলার ছিল, বলার মতো কোনো সুযোগও হয় না, এই জন্যে বলাও হয় নাই। আপনি যদি আজকে অনুমতি দেন তাহলে সেই বিশেষ কথাটা আজকেই বলতে চাই। বলেন যে ভূমিকাটা দিছে, এমন একটা ভূমিকা দিলে শুনবার মনে না চাইলে তো আচ্ছা কি করছে সব কও, শুনবার যদি ইচ্ছা নাও থাকে, ভূমিকাটা তো বড় চমৎকার। আর যে কথাটা অনেকদিন যাবৎ বলা হয় নাই, ভিতরেই লুকানো, আর বলার মতো পরিবেশও হয় নাই, এই জন্য বলতে পারি নাই, কথাটা কিন্তু একেবারেই আকর্ষণীয়, ঠিক না? স্বামী, বিশেষ একটি কথা বলার ছিল কিন্তু বলা হয় নাই, সুযোগও আসে নাই, আজকে সুযোগ এসেছে, সেই বিশেষ কথাটি বলতে চাই। কি বলতে চাও বলো? স্বামী, এই সন্তান যখন ডেলিভারি হচ্ছিল তখন কি আপনি আমার কাছে ছিলেন? বলে না, আমি তো ছিলাম না। তাহলে শুনেন, আমি যখন ব্যথা যন্ত্রণায় কাতরাইতেছিলাম, প্রসব বেদনা, এমন সময় আমার কানের কাছে এসে কে জানি আমাকে আওয়াজ করে বলতেছেন। কোনো ব্যক্তি দেখা যায় না, শুধু কথা শোনা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকটু জোরে কর। কোনো ব্যক্তি দেখা যায় না, শুধু কথা শোনা যায়। আমি শুনছি, সামিআতু হাতিফান ইয়াকুল, অদৃশ্য আওয়াজ আমি আমার কানে শুনছি, আমাকে ডাক দিয়ে বলছেন, আমাকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ইয়া আমাতাল্লাহ, হে আল্লাহর বান্দী, মনোযোগ সহকারে কথাটা শোনো। আবশিরি বিল ওয়ালাদিল আতীক, ইসমুহু ফিস সামাই সিদ্দীক, ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফিক। উলামায়ে কেরাম যারা, তারা বুঝে ফেলেছেন। আমি আবার বলছি, আবশিরি বিল ওয়ালাদিল আতীক, ইসমুহু ফিস সামাই সিদ্দীক, ওয়ালি মুহাম্মাদিন সাহিবু ওয়া রফিক। হে আল্লাহর বান্দী, এমন সন্তানের মা তুমি হতে যাচ্ছ, এমন সন্তান তুমি ভূমিষ্ঠ করতে যাচ্ছ, যেই সন্তানকে রব্বে করিম জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন। যেই বাচ্চাটির নাম আল্লাহ আসমানে সিদ্দিক রেখেছেন, যেই বাচ্চাটাকে জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথী আর সাহায্যকারী হিসেবে জমিনে প্রেরণ করেছে। কি মনে হয় আপনাদের? কি মনে হয় আপনাদের? লোকটা কেমন? জন্মের সময়ে মায়ের কানে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আওয়াজ পৌঁছায়া দিয়েছেন, এটা সাধারণ সন্তান না, জাহান্নাম থেকে মুক্ত, আসমানে তার নাম সিদ্দিক, জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহেব এবং রফিক, মানে সঙ্গী এবং সাহায্যকারী। ও মুসলমান, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সূরাটি নাজিল হয়েছে। এবার বলেন দেখি, আপনাদের নিশ্চয়ই এখন আরো কিছু কথা জানবার আগ্রহ অবশ্যই জাগবে। আরো কিছু কথা না বললে তারপরে আসল কথাটা বোঝানো অসম্ভব না। তারপরেও শুধুমাত্র আমি বড় করতে পারছি না, একেবারেই মূল জায়গাটা থেকে একটুখানি শুধু 2-3টা লাইন আপনাদেরকে এখান থেকে এনেই কথা ফিনিশিং দিতে হবে। মুহতারাম হাজরিন, হযরত আবু বকর সিদ্দিক এক ব্যবসায়ীর সাথে একসাথে ব্যবসা করতেন, দুইজনে মিলে একসাথে ব্যবসা করতেন। এটা না কি ব্যবসা কম? পার্টনার। মাশাআল্লাহ, ইংরেজিতে কইছেন, হ্যাঁ, পার্টনার, যৌথ। আবার আমাদের দেশে শেয়ারে, শেয়ারে ব্যবসা, শেয়ার না, জি জি, হ্যাঁ, আবার বাংলাদেশে তো শেয়ার ব্যবসা বলে একটা ব্যবসা আছে, সকালে 1000, বিকালে 300। এমন এমন আজগুবি ব্যবসা, এটা আমার মতো এই ছোট মাথা জীবনেও ধরবার কথা না। সকালে আনন্দ মিছিল, বিকালে ঝাড়ু মিছিল। তো যাক, দুইজনে ব্যবসা করতেন। সিদ্দিক আকবর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমনে মুসলমান হয়েছেন এটা অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা। এটা আজকের জন্য না, অন্য দিনের জন্য থাক। আজকে শুধু এতটুকু ব্যবসা করতেন। এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে দুইজন কি এক দল না দুই দল? এখন দুইজনে মিলে যদি একটা দোকানে ব্যবসা করে তাহলে কিছু ঝামেলা।
ওই লোকটা যদি দোকানে যায় তাহলে তার আগের ধর্মকর্মের নিয়ম নীতি অনুযায়ী দোকান করলে পানিটা জারোটারও দিয়ে পানিটা নিচে দেয়া ধূপবাতি জ্বালায়া ওরে ঠিক না, এটা তার ধর্ম অনুযায়ী এটা সে করবে, করতে পারে, তার। কিন্তু দৃশ্যটা যদি আবু বকর সিদ্দিক দেখে তাহলে খুব স্বস্তিতে থাকবে না অস্বস্তি লাগবে? আচ্ছা এবার দেখেন তো, পরের দিন আবু বকর সিদ্দিক গেলেন। এবার উনি গিয়ে আজকে তো আর ওই আগের মতো সেই কাজ করবেন না, আজকে ঝাড়ুটারু দিয়ে সুন্দর মতো গদিতে বসে মনে মনে চিন্তা করবে আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এখন যদি ওই লোকে শুনে আমার দোকানে বসে ইয়াসিন পড়ে, মেজাজ তো দুনো গরমে গরমে যদি চলতে থাকে তো যে কোনো সময় লাগলে গরমে গরমে ঘর্ষণ হলে আগুন জ্বলবে। সেদিকে একবার মনে মনে ভাবেন এই ঝামেলার দরকার নাই, এই সংঘর্ষের দরকার নাই, তার চেয়ে ভালো হবে তার কাছ থেকে আমার আলাদা হয়ে যাওয়া। সে তারটা নিয়ে চলে যাক, আমি আমারটা নিয়ে চলে যাই। সেদিকে একবার হযরত আবু বকর গিয়ে বললেন ভাই তুমি তোমারটা হিসাব করে নিয়ে যাও আর আমাকে আমারটা হিসাব করে দিয়ে দাও। একসাথে ব্যবসা করেছি, অনেকদিন করেছি, ভালো, এখন সম্পর্ক ভালো থাকতে তুমি তোমারটা নিয়ে আলাদা হয়ে যাও আর আমাকে আমারটা দিয়ে দাও। এবার আলাদা হয়েছে। শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে 40,000 করে দিরহাম পড়ছে। হযরত আবু বকর সিদ্দিক নিয়ে আসছেন 40,000, সে তারটা নিয়ে গেছে। এখন সে চিন্তা করে 40,000 দিয়ে কিভাবে 80,000 বানানো যায়, 80,000 দিয়ে কিভাবে 1,20,000 করা যায়, 1,20,000 কিভাবে আবার 1,60,000 হবে সেই চিন্তা। আর হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আমার জান এটা আমার না, এটা আল্লাহর দেওয়া, আমার মাল এটা আমার না, এটা আমার আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া এই জান আর এই মাল দিয়া আমি আল্লাহর জান্নাতের মালিক কেমনে হতে পারবো সেই চিন্তা করা দরকার। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। ইমানদারের জান এবং মালের বিনিময়ে রব্বে করিম জান্নাত বিক্রি করেছেন। কিনবেন নি আপনারা? হ্যাঁ কোন না কি 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 হ্যাঁ আল্লাহ তৌফিক দেয়, বলেন কিনবো, জান্নাত কিনবো, জান্নাত কিনবো, জান্নাত কিনবো ইনশাআল্লাহ। হে মুসলমান, জানকে দিয়েছেন, মালকে দিয়েছেন, আমরার তো কিছুই নাই। তো আল্লাহ যেটা দিয়ে কিনবেন এটাও আল্লাহ আগে দিয়ে রাখছে। এই নে এটা দিয়ে কিনিস, হ্যাঁ তোরে জান দিলাম, তোরে মাল দিলাম, এটা দিয়ে আবার কি কিনবি? আমারও জান্নাত কিনবি। তাহলে আসলে ঘুরাইয়া ফিরাইয়া খেলাটা কি? এনে মূল বিষয়টা হলো মহব্বতের খেলা। আরে যারে মহব্বত করে আল্লাহ আগে কোনে সালান দিয়ে দিত, তো সালানও নাই। আগে ফুজি নে, ফুজি দিল বলে কি জানার মাল দিলাম না, তো এখন আবার তোর কাছে বিক্রি করবো। কি বিক্রি করবা? জান্নাত বিক্রি করবো। তুই এটাই আমারে ঘুরাইয়া একটু দিবে, সবটা না। আমি তোরে যেটা দিছি চালান, এটা সবটা আবার আমার দেওয়া লাগবে না, সবটাই তোর, অল্প অল্প দিবে আমারে। 24 ঘন্টা সময় দিছি তোরে হায়াত একদিনের ভিতরে, এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাত্র 1-1.5 ঘন্টা সময় আমারে দিবে, বিনিময়ে তোরে আমি জান্নাত দেব। আর বাকিটা তুই তোর কাম কর। এই জন্যে এই 1-1.5 ঘন্টা সময় যদি মালিকরে দেওয়া যায়, মালিককে বাকি যেটা করবে সেটাও আমার গোলামি, সেটাও আমার ইবাদত। আল্লাহ আপনাদেরকে কেমনে বুঝাইতে পারি? মুসলিম শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من صلى العشاء بجماعة فكأنما صلى نصف الليل ومن صلى الصبح بجماعة فكأنما صلى الليل كله। আল্লাহ নবী বলেন উম্মত, আমার যে উম্মত এশার নামাজ জামাতে আদায় করলো সে যেন অর্ধেক রাত নামাজ আদায় করলো। আবার আমার নবী বলেন ওমান সাল্লাল্লাহু সুবহা বিজামাতিন, ফজরের নামাজ যে জামাতে আদায় করবে নবী বলেন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, আমার সেই উম্মত যেন সারা রাত নামাজ আদায় করলো। ও মুসলমান, সারা রাত কি নামাজ না ঘুমও আছে? হ্যাঁ আমার কথা বুঝেন নাই? সারা রাত কি নামাজ হয় না ঘুম আছে? এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে, মাঝখানে যে ঘুমাইছেন আল্লাহ আমার নবীও নামাজ।
এরপরে আরো কত আছে এই ঘুমের ভিতরে, হ্যাঁ সব কি আর বলা যাবে না, হ্যাঁ ওয়াজের ভিতরে সব বলা যায়? কেন শ্রোতা সব এক বয়সের। তার মানে হলো এশার নামাজ জামাতে পড়বেন, আবার ফজরের নামাজ জামাতে পড়বেন, তাহলে মালিক তুই যে ঘুমাইবে, যে ঘুমাইবে, এই ঘুমটাও ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। এবার বলেন তো দেখি, দিন খুব বেশি কঠিন না? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি কঠিন। আমি একেবারে সহজের কথা বলবো না, তবে খুব বেশি আমরা যেরকম মনে করি, আরে ইসলাম কি সব মানা যাবে, মৌলবীরা কইলেই কি হবে, বললেই কি হবে, সব কি মানা সম্ভব? সব মানা কি অসম্ভব? আমার আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা পারবে না এমন কোন বিধান আল্লাহ বান্দাকে দেন নাই, দেন নাই, দেন নাই, দেন নাই। একটু চেষ্টা করে দেখেন, সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব, সব সম্ভব যদি আমরা একটু চেষ্টা করি, একটু মেহনত করি, একটু মেহনত করি। আমরা তো এই এলাকায় দেখা যায় কাঠের ব্যবসায়ী, ফার্নিচারের ব্যবসায়ী, কি মনে করেন একটা গাছ যে লেবার না টেনে নেয় খুব সহজ? হ্যাঁ, আমাদের মতো যারা আর আর আমাদের মতো যারা আল্লাহ এরা দিলে তো হয়ই নাই, গাছ জায়গা দুইটা বললো অর্থ না, খালি গিয়ে করলে কোনো কাজ হইতো না, গাছ জায়গাতেই থাকবে। কিন্তু তাদের আবার সিস্টেম জানা আছে, কেমনে নেওয়া লাগে। এই বিশাল মোটা মোটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মিলের উপরে নিয়ে উঠায়, টেবিলে উঠায়, এটা আবার ধরে ধরে কেমনে সিরা, কি বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এত বড় গাছ এটাও সিরানোর বাকি থাকে না। তাহলে এটা যদি সম্ভব, ইসলামের বিধান এত কঠিন না, এর চেয়েও আরেকটু সহজ, তাহলে ইসলাম কেন পুরোপুরি মানা যাবে না? সম্ভব, সম্ভব। এই জন্যই আল্লাহ বলেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ কয় বান্দা বান্দি ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ কর, পরিপূর্ণরূপে। তাহলে বোঝা গেল পরিপূর্ণ ইসলাম মানা অসম্ভব নয়, সম্ভব। এই জন্যই আল্লাহকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কষ্ট হয়ে যাইতেছে, চলবে? আর তো সময় বেশি নাইও, চললেও তো চলবে, না চললেও চলবে। হ্যাঁ মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আরো কয়েক মিনিট বাকি আছে মাগরিবের ওয়াক্ত হওয়ার, সেই পর্যন্ত চলো ইনশাআল্লাহ। হ্যাঁ আসেন, কি বলছিলাম মনে আছে কি আপনাদের? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করেন, আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর কি কিনতে হবে? ওই কি কিনতে হবে? আমরাও কিনবো, আমরাও কিনবো। আল্লাহ তৌফিক দান করুন। হযরত আবু বকর সিদ্দিক এই দিক, মানে এই দিক বলতে আপনারা আবার এটা খুঁজছেন না, আমার ডাইন হাত দিক, ডান দিক। আর ওই বেটা আপনারা কোন দিক দিকে? ওনারা কোন দিকে? আমল নামা কোন হাতে? কোন হাতে চাই? তাহলে বাম হাতে চা খায়েন। নাহলে আমল নামা ডাইন হাতে কেমনে হইবেন? মুসলমান, মুসলমান আমরা মুসলমান। কিছু কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে যায়, বলে আপনি কি খুব বড় বুজুর্গ মানুষ? না ভাই, আমি বড় বুজুর্গ না, আমি একজন গুনাহগার হিসেবেও বলছি, আমি আমাকে সহ বলছি। কিছু আমাদের কর্মকাণ্ড দেখলে, নিজেরটা দেখলে নিজেরই মাথা নিচু হয়ে আসে। আমি অন্যকে বলছি না, আমারটা আমি বলছি। আমার কিছু কর্মকাণ্ড, আমাদের কিছু কর্মকাণ্ড দেখলে মাথা নিচু হয়ে আসে। জেন্টেলম্যান, ভদ্রলোক, জেন্টেলম্যান, বাবা স্টাইল করে। একদিন একটা জিজ্ঞেস, বাম হাতে কেন চা পান করে? এই দিক দিয়ে তো সবাই পান করে, এই জন্য একটু। কি যুক্তি দেখেন, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে? তো আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইজান, এই কাপটা দিয়ে কি জীবনের প্রথম আপনি বাম হাতে খাইছেন, না আপনার আগেও আপনার মতো এমন ভদ্রলোকের আরো অনেকে খেয়ে গেছে? বুঝেন নাই? আপনি জীবনের প্রথম এই কাপটা দিয়ে বাম হাতে চা পান করছেন, না আপনার আগে আপনার মতো আরো ভদ্রলোকেরা? কথা তো না, আরো তো অনেকেই পান করে। তো আপনার আগে তো আরো এরকম 200-400 জন এই কাপ ব্যবহার করছে। পাগলামি, পাগলামি, পাগলামি।
যদি পাগলামি আপাতত মানতে একটু কষ্ট হয় তাহলে বুকামি ছাড়া আর কিছু হতে পারে না। নেন, এখান থেকে আমি একটু নেমে আসলাম, সরে আসলাম। এত সহজে আপনারা পাগল বললে আবার অনেকে কষ্ট পাবেন, তাই বাদ দিলাম সেটা। সেই জায়গা থেকে নেমে আসি, বুকামি ছাড়া আর কিছুই হতে। আরো জোরে কর মুহতারাম হাজির। তাহলে বলেন কোন হাতে, কোন হাতে পানি পান করব, খাইব, চা পান করব? আল্লাহ তৌফিক দান করুন। ডাইন হাতে, ডাইন হাতে। এখন তো হাতও লাগায় না। ওদের না রাস্তায় মানে মাহফিলে যাইতে হোটেলে গিয়ে উঠছি, গিয়েছে জিজ্ঞাসে কি খাইবেন, আমি কি আছে, তো বলছে মধ্যে গুনা খিচুড়ি আছে, এটা অন্য ঝামেলার কাম নেই, ডাইরেক্ট খাইলাম। এখন দেখা যায় মাশাআল্লাহ স্বামীর দুইটা দিতে পারি। এখন তো হাত শরীফ আর ব্যবহার করে না, স্বামীর শরীফ দিয়ে খায়। কোনটা বলবো আপনাদেরকে, সময়টা আসলে জুমার নামাজের পরে খাওয়া দাওয়া করে বয়ে যাবার কাম ছিল মাগরিব পর্যন্ত নিয়ত করে। তাহলে তাহলে মনে আস্তে আস্তে কিছু কিছু বলতে থাকতাম ঠান্ডা মাথা, আর আপনারা বসে বসে শুনতেন। কি বলেন? হ্যাঁ, আসলে না, আবার এত এত লম্বা সময় পারা যাবে না। এটাও আবার বুঝছেন, আবেগ এক জিনিস আর বিবেক আর এক জিনিস, বুঝেন না? এই একটা মেশিন চলে তো অনেকদিন যাবৎ চলতেছে, এক হিসাবে 32 বছর যাবৎ চলতেছে, আর এই সিজনে যা চলছে সুবহানাল্লাহ, এটা আপনারা শোনায় লাভ নাই, পরে আপনারা দুই করবেন না কি শূন্য আবার বদ্ধ শুরু করবেন কে জানে। এই জন্য শোনানোরই দরকার নাই। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তবে দোয়া চাই, দোয়া চাই আল্লাহ যেন কোরআন হাদিসের কথাগুলো, হক কথাগুলো যেন হক নিয়তে, হক তরিকায় যেন মানুষের সামনে উপস্থাপন করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। তো বলছিলাম আমলনামা কোন হাতে চাই। আমি আপনাদেরকে এত বেশি তেলাওয়াত করে শোনাইতে পারবো না, তর্জমা তো পারবোই না, তারপরও আমি আপনাদেরকে শুধু, আমরা বাম হাতে আমলনামা যেহেতু চাই না, এই জন্য বাম হাতেরটা আপাতত আমরা গেলাম না, শুধু ডান হাতেরটা, শুধু ডান হাতে যাদের আমলনামা, ডান হাতে যাদের আমলনামা তাদের এই 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 নাজ ও নিয়ামতের বিবরণ আল্লাহ দিয়েছেন। নাজ ও নিয়ামতের বিবরণ কি কি থাকে এটা ওইখানে গিয়া তারপরে বুঝবেন না, কারণ এখন আর সময় নেই। আসুন সামনে আগাই। হযরত আবু বকর সিদ্দিক ওই জান্নাতের দিকে যাইতে চায়, জান্নাত পর্যন্ত যাইতে চায়, জান্নাত কিনতে চায়, জান্নাতের মালিক হইতে চায়। এই জন্যে উনি টাকা পয়সা আল্লাহর রাস্তায় খরচ করা শুরু করলেন, শুরু করলেন বিভিন্ন খাতে খরচ করেন। এর মধ্যে একটা খাত ছিল, উনি জানার চেষ্টা করতেন কোন মুসলমান গোলাম কোন কাফেরের বেঈমানের হাতে নির্যাতিত অবস্থায় আছে কি না, থাকলে জানতে পারলে ওই গোলামটাকে মালিকের কাছ থেকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন। এরই ধারাবাহিকতা 7 নম্বরে যে গোলামটাকে তিনি কিনে এনে মুক্ত করেছেন। কত নম্বরে? 7 নম্বরে। সেই গোলামটির নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। 7 নম্বর, অনেক বড় কথা। তারপরেও এরে বাবা তুই আবার মোবাইল নিয়ে আইতেছ আগায়া না, এতগুলো ক্যামেরার ভিতরে আমার আটকাইতেছে, তারপরেও কি আরো বাকি রয়েছে রে বাবা, ডিস্টার্ব করবে না। আমি বেটা ক্যামেরার ডর এখন ওয়াজই টোকাই ভাই, কারণ যেই ওয়াজই করতাম যাই দেখি ক্যামেরার ভিতরে এটা কতবার ঢুকে রয়েছে, মানে আমি আর কোথায় পাবো, আমার তো ফুজি কম, এই জন্য ক্যামেরাওয়ালারা আমি বেশি পছন্দও করি না। এরা আমার সামনে না এলেই বেশি ভালো লাগে, কারণ আমার পুঁজি কম তো একটা দিয়ে বারবার চালাইতাম না, কিন্তু এরা আমার এই সুযোগটা দেয় না। কথা বুঝেন নাই? এরা আমার এই আটকা এত, তখন আমি আর এখানে ওয়াজ করতে গেলে শ্রোতারা কই ওয়াজ তো শুনে লাইছি, তখন আমি একটু বিপদে পড়ি, কারণ চালান কম। আমার দিক রাগ করেন না আবার ক্যামেরা, আমি তাদেরকে ইসলামের সহযোগিতার জন্য এই কাজ করার তৌফিক দান করুন। আমি না হয় কম পারি, অনেক উলামায়ে কেরাম যাদের বয়ানের দ্বারা জাতি উপকৃত হয়, তাদের এই বয়ানগুলো তারা সুন্দর করে উপস্থাপন করে। এই জন্যে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেক নিয়তে এই কাজগুলো করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরত দেখেন না, আল্লাহ সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ কলব দেখেন, তোমাদের হৃদয়ের অবস্থা কি আর আমল দেখেন, আমলের কি হালত, হ্যাঁ ভিতরে আর বাহিরে মিল আছে
না নাই, ভিতরের বাহিরে মিল আছে না নাই? আমাদের অনেকের বাহ্যিক আমল বড় সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরটা বড় মারাত্মক। কথা কয় না রে, কথা কয় না? কেমনে 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 এগুলো বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারবো না, বলতে পারবো না আমার ভাইয়েরা। সেজন্যে আসেন তো দেখেন হযরত আবু বকর কি বলেন, তুই তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি, তুই চাইছত কি আর কি চাইলি? মাত্র একটা গোলাম চাইছ, আরো যদি বেশি কিছু চাইতে তোর মতো একজন জালেমের হাত থেকে নবীর একজন জান্নাতি সাহাবীকে উদ্ধার করার জন্য আমি আবু বকর আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তুই তো চাইছ, তুই চাই ওই ঠকে গেছ এরকম না। আর তুই চাইতে তো জানো, তুই তো চাই ওই ঠকে গেছ। আমি তো ভাবছিলাম তোর 100 জায়গার দাম 1 কোটি টাকা দিব, তুই 80 লাখ টাকা চাইছ, তুই মাত্র 20 লাখ, তো তুই চাই তুই ঠকে গেছ। বলেন আরো বেশি দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। হযরত আবু বকর কিনে নিয়ে আসলেন, নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বেলাল। এই আরেকটু আস্তে করুন, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বেলাল। আর ঘোষণা দিলাম আজ থেকে আপনার বেলাল আর গোলাম না, এখন থেকে বেলাল স্বাধীন। এইভাবে হযরত আবু বকর টাকা খরচ করতে 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 বাহ্যিকভাবে টাকার অঙ্ক অনেক কমে গেছে। কিনে আনেন গোলাম, আল্লাহর হস্তে মুক্ত করে দেন। টাকা তো স্বাভাবিক উপরের দৃষ্টিতে টাকার পরিমাণ কমবে, কমতেই পারে। একদিন ওই ব্যবসায়ীর সাথে সাক্ষাৎ, ওই স্মরণ আছে আপনাদের? জিজ্ঞাসা, আবু বকর কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো কোটি কোটি টাকা হইলে সুবিধা না, চেহারাটা একটা ডগ করে বোঝা যায়। আমরা বকরে 200 টাকা আছে, এটাও যদি জ্বালাইতাম তো ভালো হইতো। মাফ করে দেন ব্যবসায়ী ভাইয়েরা শুকরিয়া আদায় করেন। রব্বে কারীম নিজে ঘোষণা করছেন, শুকরিয়া আদায় করলে আমি বাড়াইয়া দিই। আমাদের দেশে লক্ষ লক্ষ টাকা বেচা কেনা হওয়ার পরেও বেচা কেনা মন্দা, খারাপ, ভালো না, সুবিধা না। আর সৌদি আরবে গিয়া দেখবেন আপনারা সারা দিনের ভিতরে একটা লোক দোকানে ঢুকছেও না, গিয়া জিজ্ঞাসা করবেন, আখি কাইফাল হাল, ভাইয়া আপনার কি অবস্থা? বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি 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 জি, একটুকু যতটুকু আছে ততটুকুর উপরে শুকরিয়া আদায় করে দয়া করে, তাহলে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করবে অবশ্যই আমি আরো বাড়াইয়া দেব। আর যদি অকৃতজ্ঞ হন তাহলে আল্লাহ যে কোনো সময় নিয়ে যাওয়ার ক্ষমতাও আল্লাহ